আমি দেখতে চাই যে ভারতবর্ষের কোনো একজন মন্ত্রী কোনো পুরুষ ফুটবলারকে জড়িয়ে ধরার জন্য জেলে গেছে। এটা আমি দেখতে চাই যে মেসিকে জড়িয়ে ধরার জন্য কেউ জেলে গেছে। সুমিত রয়কে নিয়ে বাংলার রাজনীতি তোলপাড়। উনি মানুষ হিসাবে কেমন ছিল তোমার মনে হয়? এবার সুমিত রায় তো আমার বউ নয় যে দেখে সুন্দরী মনে হয়েছে বলে বিয়ে করব। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কোনো তথ্য যদি আমার উপর না থাকে, আমার কাছে না থাকে, আমি কোনো তথ্য ছাড়া বলতে পারবো। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় জেল যাচ্ছে আর সালমান খানের বিবাহ হচ্ছে, এ তো বছরের পর বছরের মানুষের কাছে একটা রহস্য। এনসিপিআই কি এটা আমি জানতাম না, ফুল ফর্মও জানতাম না, সিম্বলও জানতাম না। আমি আমি একটু জ্ঞানদীপ্ত থাকতে চেষ্টা করি, আমি খোঁজাখুঁজিও করেছিলাম, কিন্তু দীর্ঘক্ষণ আমি পাইনি। আপনাকে যিনি সাসপেন্ড করেছিল তিনি কোন দল থেকে করেছিল? আপনাকে ঋতব্রত বাবুর দল থেকে, মমতা ব্যানার্জি ম্যাডামের দল থেকে? না, এটা চন্দ্রিমাদি করেছিলেন, তখন দল এরকম অবিভক্ত তৃণমূল কংগ্রেস মানে থেকে এখন যদি আপনি বলেন যে ধরুন যে আমাকে আবার নিন, তাহলে আপনাকে টাকা চিঠি দিতে হবে। এটা টাফ। একজনকে কিছু বছর ধরে আমরা দেখছিলাম মমতা ব্যানার্জির রেপ্লিকা, ফার্স্ট হ্যান্ড কপি, হট করে তার এনসিপিআই এ ঢুকলো, আর প্লাস ড্রেসিং সেন্সটাও চেঞ্জ হয়ে গেল। আপনার যিনি ইমিডিয়েট নেতা ছিলেন অরূপ বাবু, তার এগেনস্টেও মেসি কাণ্ড আবার খোলা হয়েছে, সেটা নিয়ে আপনার বক্তব্য? আমি দেখতে চাই যে ভারতবর্ষের কোনো একজন মন্ত্রী কোনো পুরুষ ফুটবলারকে জড়িয়ে ধরার জন্য জেলে গেছে। এটা আমি দেখতে চাই যে মেসিকে জড়িয়ে ধরার জন্য কেউ জেলে গেছে। তার জেল খাটতে হয়েছে কি না টাকা চুরি করেছে, না ধর্ষণ করেছে, না খুন করেছে, না মেরেছে, না ধরেছে, না কাউকে গালাগালি করেছে, না মেসিকে জড়িয়ে ধরেছে বলে জেল খেটেছে। এইটা আমি একবার জীবদ্দশায় দেখতে চাই। সুমিত রয়কে নিয়ে বাংলার রাজনীতি তোলপাড়। উনি মানুষ হিসাবে কেমন ছিল তোমার মনে হয়? না, আমি তো এটা, আমার মনে হয় আমি তো আপনাকে এটা পূর্বেই বলেছি যে পিএর ফ্যান ক্লাব, এই সুমিত রায়ের সঙ্গেই লোকে দেখা করার জন্য 10 ঘন্টা ধরে অপেক্ষা করতো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো রাত্রি দুপুর 3টে থেকে 6টা অবধি থাকতেন, তারপর আর অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যামা স্ট্রিটে থাকতেন না। এই সুমিত রায়ের জন্যই দেখা করতে থাকতো, এবং হি ওয়াজ অল ইন অল। হি ওয়াজ প্র্যাকটিক্যালি প্যারালাল ক্যাবিনেট সেক্রেটারি অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, প্লাস তৃণমূল কংগ্রেসের মুখ্য নেতা। তিনি ডাইরেক্ট করতেন, তিনি সব কিছু করতেন। তো এই ছিল সুমিত রায়। এটা আমি আগেই বলেছি। আমি তো এখন দেখছি আমি যা 5 তারিখে বলেছি, ভবিষ্যৎ দ্রষ্টার মতো বলেছি। সব সেরকম হচ্ছে। এখন নিজেকে অনেকটা জ্যোতিষী মনে হচ্ছে, কারণ আমি 5 তারিখে একা ভয়েস হিসেবে যেটা বলেছিলাম, আজকে সামগ্রিক তৃণমূল কংগ্রেস তাই বলছে। তার নামে পরোয়ানা জারি হয়ে গিয়েছে। এতটা কি উনি অত্যাচার করেছেন বা জমি কেলেঙ্কারিতে তার নাম উঠেছে, এটা কি সত্যি মানে হতে পারে? কারণ না, উনি অভিষেক ব্যানার্জির সাথে ডাইরেক্টলি লিঙ্ক। আমি আবার বলছি, হতে পারে, হয়েছে। এরকম একাধিকবার তুমি আমাকে প্রশ্ন করেছো, আমি একাধিকবার বলছি হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে। কি মনে হচ্ছে? এবার সুমিত রায় তো আমার বউ নয় যে দেখে সুন্দরী মনে হয়েছে বলে বিয়ে করব। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কোনো তথ্য যদি আমার উপর না থাকে, আমার কাছে না থাকে, আমি কোনো তথ্য ছাড়া বলতে পারবো। একটা অভিযোগ ছিল যে পয়সার বিনিময়ে পদ দেওয়া হতো তৃণমূলে, এবং উনি ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পয়েন্ট অফ কন্ট্যাক্ট। উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তো লোকে দেখা করতে পারতো না, ওই একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবতার ছিল আর কি, যে অবতার রূপে মানুষকে দর্শন দিতেন। অভিষেক ব্যানার্জির এগেনস্টে অনেক কটা কেসেস হয়েছে, কি মনে হচ্ছে জেল যাত্রা নিশ্চিত? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় জেল যাচ্ছে আর সালমান খানের বিবাহ হচ্ছে, এ তো বছরের পর বছরের মানুষের কাছে একটা রহস্য। তবে আমার এখনো মনে হয় না যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলে পাঠিয়ে শুভেন্দু অধিকারী পলিটিক্যালি তাকে হিরো করবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমানে যত জেলের বাইরে থাকবে, যত অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল করবে, তত বিজেপির অ্যাডভান্টেজ। অভিষেক বাবু ভোটে হারার পর যতবার প্রেসের সাথে কথা বললো বা প্রেসকে তার বক্তব্য জানালো, তার অ্যাটিটিউড, থ্রোয়িং অফ ওয়ার্ডস দেখে কি মনে হচ্ছে? তিনি কি একটু শান্ত হয়েছেন? ফ্রাস্ট্রেশন আছে বলতে একটা তো নিশ্চয়ই, যে আগে ক্ষমতার মধ্যে থেকে যে মসৃণতা থাকে, যে স্মুথনেস থাকে অপারেশনে, সেটা তো ক্ষমতা থেকে চলে গেলে আর থাকে না। তো ন্যাচারালি একটা ফ্রাস্ট্রেশন তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আছে, এবং ও ক্ষমতার বাইরে রাজনীতি এখনো পর্যন্ত করেনি। ক্ষমতার বাইরের রাজনীতি করাও একটা মজা, সেই মজাটাও ও নেয়নি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে ওর পক্ষে এটা ম্যানেজ করা মুশকিল হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ওকে স্নেহে আদরে অনেকটা প্রোটেক্ট করার চেষ্টা করছে, সেটা তো হিতে বিপরীত হচ্ছে। একটা জিনিস বাংলার মানুষের জানার খুব ইচ্ছা আছে, কোনোদিনও অভিষেক বাবুর বাড়ির ভিতরটা ঢুকেছেন? আমরা শান্তিনিকেতন গেছি, রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন অনেকবার গিয়েছি, কিন্তু অভিষেক বাবুর বাড়ির ভিতরে শান্তিনিকেতনটা কেমন হতে পারে? না, এটা আমি কি করে জানবো? আমি ওনার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক নেই, উনি আমাকে ওনার অন্দরমহলে কেন ঢুকতে দেবেন?
দেবেন। আমি কোনোদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় গৃহের ভেতরে যাইনি। 7 ডিসেম্বরের মধ্যে কাউন্সিলর ভোট শেষ করতে হবে, এই মতামতটা নিয়ে, এই বক্তব্যটা নিয়ে আপনার কি মতামত? না, সিভিক এমিনিটিস প্রোভাইড করার জন্য জনপ্রতিনিধি পঞ্চায়েত স্তর, পৌরসভা স্তর এবং পৌর সংস্থা স্তরে থাকা উচিত। শুভেন্দু অধিকারী আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি এটা বলেছেন। আমার মনে হয় এটাকে তিনি এক্সিকিউট করবেন। ওনার দপ্তর, যে দপ্তর আছে ইউডি মানে আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যালিটি অ্যাফেয়ার্স মিনিস্ট্রি, তারা এটাকে এক্সিকিউট করবে এবং 7 তারিখের মধ্যে কলকাতা কর্পোরেশন নতুন মেয়র পাবেন। যখন আপনারা ক্ষমতায় ছিলেন, আপনারা ডায়মন্ড হারবার মডেলকে খুব মার্কেটিং করতেন। ডায়মন্ড হারবার মডেল নিয়ে, ডায়মন্ড হারবার মডেলটা ফেলিওর তো সেটা এখন বোঝাই যাচ্ছে। আর ডায়মন্ড হারবার মডেলের যিনি প্রধান স্রষ্টা ছিলেন, তিনি এখন হাত জোর করে কানে হাত দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আমি জাহাঙ্গীর খানের কথা বলছি। না, আমি এটা ব্যক্তিগতভাবে বিরোধী। আমি বরাবরই আউটসাইড এক্সট্রা কনস্টিটিউশনাল অ্যাফেয়ার্সে পক্ষে নয়। সেটা শুভেন্দু অধিকারী গাড়ি ঘেরাও হোক, ধাক্কাধাক্কি হোক, হ্যাঁ একটা জনরোষ হতেই পারে, কিন্তু সেটা জনরোষ নয় এবং সেটা পলিটিক্যালি করা হচ্ছে, সেটা আলাদা। সেটা বোঝা যায় জনরোষ কোথা থেকে হয় এবং কোথায় ওখান দিয়ে লোক যাবে বলে পলিটিক্যালি লোক দাঁড় করিয়ে রাখা এটা হয়। এবং পুলিশ কখনোই কাউকে কোমরে দড়ি দিয়ে রাস্তায় এভাবে ঘুরিয়ে এটা করতে পারে না। এটা ইট ইজ নট দি রুল অফ ল। আমার মনে হয় জাহাঙ্গীর যদি কোনো অপরাধ করে থাকে, পুলিশের কাজ তথ্য প্রমাণ আইডেন্টিফাই করে বার করে সেটাকে কোর্টের মাধ্যমে, ভারতের সংবিধান, ভারতবর্ষের সংবিধান যেটা পারমিট করছে সেইভাবেই সাজা দেওয়া, সেভাবেই তার এক্সিকিউশন করা। কিন্তু এইভাবে রাস্তায় ঘুরিয়ে হাত জোর করিয়ে এটা মানসিক শান্তি হতে পারে, কিন্তু এই প্রেসিডেন্ট যদি তৈরি হয়ে যায় এটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত খারাপ। আজকে বিজেপি আছে, আগামী 10-15 বছর, 100 বছর পর যদিও বিজেপি যায়, ইন্দিরা গান্ধীর এমার্জেন্সি প্রেসিডেন্ট আজও দেওয়া হয়, তেমনি এই প্রেসিডেন্টও ক্যারি ফরওয়ার্ড করবে, উইচ ইজ ভেরি রং। কলেজগুলো, পার্টি অফিস প্লাস নেতাদের ক্লাবগুলো, যেই বড় বড় নেতাদের ক্লাবগুলো ছিল, সেখানে নিজস্ব রুম পাওয়া গিয়েছে, ওয়াশরুম হায়াতের মতো, আইটিসির হোটেলের মতো ওয়াশরুম পাওয়া গিয়েছে, উইয়ে খাওয়ার টাকা পাওয়া গিয়েছে, এগুলো চলছিল। আপনারা সবাই তখন পুরোপুরি চুপ ছিলেন। টাকা উইয়ে খেয়েছে এত টাকা, আমি জানি না বাংলা কেন ভারতবর্ষের বুকে কার এত টাকা আছে উইতে খেয়ে নিচ্ছে। 2 নম্বর হচ্ছে, এটা একটু এবার বোকা বোকা লাগছে যে সব নেতার বাড়িতে কন্ডম পাওয়া যাচ্ছে। একটু চেঞ্জ করতে হবে, একটু অন্যান্য জিনিস করতে হবে। আমি বলছি এগুলো এক্সট্রা কনস্টিটিউশনাল। আপনার যদি কারোর বাড়িতে সার্চ করতে হয়, সেটা পুলিশ সার্চ করুক। পুলিশ এক্সিকিউটিভ র্যাঙ্কের ম্যাজিস্ট্রেট নিয়ে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট র্যাঙ্ক নিয়ে সেটাকে সিজ করুক এবং সেটা কোর্ট অফ ল এর মধ্যে আনুক। 10 জন লোক গিয়ে বার করে একটা কন্ডম বার করে দেখালো যে দেখো কন্ডম বার করা হচ্ছে। এই মবোক্রেসি ইজ নট আ ভেরি গুড এক্সাম্পল অফ ডেমোক্রেসি। আমি আবার বলছি, এটা সাংবিধানিক গণতন্ত্রে এটা খুব ভালো একটা বিজ্ঞাপন, এটা কিন্তু নয়। আপনি যদি জনতার হাতে আইন ছেড়ে দেন, তাহলে কিন্তু ভারতবর্ষের শাসন ব্যবস্থা ভেঙে পড়বে। কিছুদিন আগে অব্দিও কি এনসিপিআই বলে কিছু আছে আপনি জানতেন? না, এটা আমি জানতাম না। এবং এনসিপিআই কি এটা আমি জানতাম না, ফুল ফর্মও জানতাম না, সিম্বলও জানতাম না। আমি আমি একটু জ্ঞানদীপ্ত থাকতে চেষ্টা করি, আমি খোঁজাখুঁজিও করেছিলাম, কিন্তু দীর্ঘক্ষণ আমি পাইনি। সকালবেলা আজকে তাদের একটা ফেসবুক পেজ পেয়েছি, এতে আমি বেশ উদ্বেলিত এবং আমি দেখছি এটাই ব্যাস। একটা জিনিস আমার জানার ইচ্ছা আছে, যারা লোকসভায় আছে তারা এনসিপিআই, তারা এনডিএ কে সমর্থন করবে। যারা বিধানসভায় আছে, মানে ঋতব্রত বাবুদের যারা সাপোর্ট করছেন, তারা শুভেন্দু অধিকারীর বিরোধিতা করবে। এটা একটা পার্টির মধ্যে কটা পার্টি? না, এনসিপিআই আর তৃণমূল তো আলাদা। এনসিপিআই ইজ আ পার্ট অফ এনডিএ, রাইট? তৃণমূল ইজ নট পার্ট অফ এনডিএ। তো ঋতব্রত ব্যানার্জি ইজ নট পার্ট অফ এনডিএ, হি সেকেন্ড তৃণমূল, হি ইজ পার্লামেন্টারি পার্টি অফ তৃণমূল অ্যাকর্ডিং টু ল। আমার মনে হয় যেটা আর পুরোপুরি ঘেটে। আমি বলে দিচ্ছি, স্পিকারের প্রেরোগেটিভ থাকে যে স্পিকার আইডেন্টিফাই করবে যে কে পার্টি লিডার, এটা পরিষ্কার, এবং পরিষদীয় দল মিটিং করে ঠিক করবে কিন্তু কে পরিষদীয় দলনেতা হবে, সেটা শাসক এবং বিরোধী দুদিকে। ধরুন আজকে বিজেপি বলে দিল শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, এবং ওর যে পার্লামেন্টেরিয়ানরা আছে, মানে এমএলএরা আছে, তারা বললো না, ও বিজেপি যতই লিখে দিক চিঠিতে ও মুখ্যমন্ত্রী হবে না, ও পরিষদীয় দলনেতা নয়। তাহলে কিন্তু নয়, এটা কে ডিসাইড করবে? এই প্রেরোগেটিভ কে, রুলিং কে দেবে? স্পিকার। স্পিকার যদি দেখে বলে যে না, সংখ্যাগরিষ্ঠ বিজেপির পরিষদীয় দলনেতা কে, সংখ্যাগরিষ্ঠ বিজেপি পরিষদীয় দলের সদস্য এরা মানছেন না, তাহলে ন্যাচারালি ওই পরিষদীয় দলের নেতা শুভেন্দু অধিকারী হতে পারবেন না। অন দি আদার হ্যান্ড, বেশিরভাগ তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত বিধায়ক, উইচ ইজ 2/3, মোর দ্যান 2/3,
3/4 বটে, 3/4 মানে 2/3 বেশি, 2/3 হচ্ছে 66%, 3/4 হচ্ছে 75। তারা বলেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তাদের পরিষদীয় দলনেতা এবং ন্যাচারাল কোর্সেই বিরোধী দলনেতা হিসাবে আছেন এবং ফিজিক্যাল প্রেজেন্স স্পিকারের কাছে গিয়ে এটা বলেছে। তা আমি যতটুকু আইন পড়াশোনা করেছি, দুটো প্রেরোগেটিভ হয়, একটা হচ্ছে পার্টির সিম্বল এর জন্য তার রুলিং নির্বাচন কমিশন দেবে, আর পরিষদীয় দল, ভেতরে পরিষদীয় দল, তার রুলিং অনারেবল স্পিকার দেবেন। তো অনারেবল স্পিকার অ্যাডমিট করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে অ্যাজ তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত পরিষদীয় দলনেতা, তাই তিনি বিরোধী দলনেতা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা, আর কাকুলি ঘোষ দস্তিদার সুদীপ বন্দ্যোপাধ্যায়, এরা এনডিএ এর পার্টনার। এই তৃণমূলটাই আপনি করতেন? এরা তৃণমূল নয় তো, উনি তো তৃণমূলে নেই। এরা তো আপনার নেতা ছিল বা আপনার কলিগ ছিল। শুভেন্দু অধিকারী তো আমার নেতা ছিল, আমার কলিগ ছিল। তাপস রায় আমার নেতা ছিল, আমার কলিগ ছিল। আমি আপনাকে সারা জীবন এরকম পাঞ্জাবিতেই দেখেছি, এবার হঠাৎ করে কিছুদিন পরে যদি আপনি একটা কাউবয়ের হ্যাট পরে ঘোরেন, তাহলে আমার কিন্তু একটুখানি প্রবলেম লাগবে চক্ষু দৃষ্টিতে। লাগে। এবার একজনকে কিছু বছর ধরে আমরা দেখছিলাম মমতা ব্যানার্জির রেপ্লিকা, ফার্স্ট হ্যান্ড কপি, হট করে তার এনসিপিআই এ ঢুকলো, আর প্লাস ড্রেসিং সেন্সটাও চেঞ্জ হয়ে গেল। আমি আবার বলছি, এই চটকদার প্রশ্ন উত্তর করে আমি বিস্ফোরক হয়ে আপনার দুটো ভিউ বাড়বে, কিন্তু পরিষ্কার বাংলায় হচ্ছে ব্যাপার, কে কি পোশাক পরবে এটা তার সম্পূর্ণ তার ডিসক্রিপশন। আপনি যার কথা বলছেন মাননীয় সাংসদ সায়নী ঘোষ, ইনি আমারও সাংসদ, আমি তার জন্য প্রচার করেছি, বক্তৃতা করেছি এবং তাকে আমি ভোটটাও দিয়েছি। এমন নয় যে আমি তাকে ভোট দিইনি, তিনি আমার ভোটেও নির্বাচিত সাংসদ। তো তিনি কি জামা কাপড় পরবেন, কি ড্রেস পরবেন, এটা তার উপর নির্ভর করে। কিন্তু কোনটা আসল রূপ সেটা তো জানতে হবে। সেটা যে কোনো, তার কি ড্রেস, যে কি জার্সি আছে নাকি কোনো, যে এই ড্রেস না পরে খেললে মোহনবাগানে খেলতে পারবে না, এরকম তো নেই যে মোহনবাগানে জার্সি পরেই মোহনবাগানে খেলতে পারবে, এরকম তো ব্যাপার না। এই চটকদার প্রশ্নের কোনো উত্তর হয় না। সায়নী ঘোষ তিনি তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত সাংসদ ছিলেন। আজকে 2/3 সংসদীয় দল বেরিয়ে এনসিপিআইতে যোগ দিয়েছেন, তার মধ্যে তিনি একজন আছেন। মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে আমরা দেখলাম দুজনে দিল্লি গেলেন। এবার দিল্লি গেলেন কেন, এটা নিয়ে যখন লোকে অ্যানালাইসিস করছে, লোকের অনেক বক্তব্য আছে যে তারা তাদের রাজনৈতিক অস্তিত্ব বাঁচানোর জন্য গিয়েছে, নাকি পার্টি ফান্ডের টাকাটা নিজেদের কাছে রাখার জন্য গিয়েছে, নাকি আবার কংগ্রেসের সাথে তারা মার্চ করার জন্য গিয়েছে। আপনার কি মনে হয়? আবার আমার মনে হওয়ার উপর আমি কোনো উত্তর দিই না, কিন্তু এটা ইন্ডিয়া জোটে ওনারা আছেন, অনেকে আমি শুনছিলাম যে কংগ্রেসের সঙ্গে মার্চ করে যাওয়ার কথা আছে। আমি আবার বলছি, মার্চ করতে গেলেও নির্বাচন কমিশনের একটা প্রেরোগেটিভ দরকার, একটা পারমিশন। সিম্বল রাখার জন্যও নির্বাচন কমিশনের একটি পারমিশন দরকার এবং অ্যাপিল করতে পারে। এর আগেও প্রচুর এক্সাম্পল আছে, যেমন ইন্দিরা গান্ধীর আমলে দুপক্ষ দাবি করেছিল যে কংগ্রেসের বাছুরগাই দেয়া হোক, দেয়া হয়নি দুপক্ষকে, একজনকে এই জোড়া বলদ দেয়া হোক, জোড়া বলদের বদলে বোধহয় একজনকে বাছুরগাই দেওয়া হয়েছিল, একজনকে হাত দেওয়া হয়েছিল। পরবর্তীকালে যখন কংগ্রেস মার্জড হয়ে যায়, আবার পুরাতন কংগ্রেস নতুন কংগ্রেস এক হয়ে গিয়ে আবার আইএনসি হয়ে যায়, কংগ্রেস আই থেকে আইএনসি আবার হয়ে যায়, তখন কিন্তু এটা হাতি রয়ে যায়। আবার শিবসেনা এবং শিবসেনার ভাঙনে দেখা গেছিল নির্বাচন কমিশন রুলিং দিয়েছিল যে শিবসেনার যে গঠনতন্ত্রটি অগণতান্ত্রিক, মানে পার্টির মধ্যেও নির্বাচন যদি না হয়, তৃণমূল পার্টির মধ্যেও নির্বাচন হয়, সবাই সেখানে হাত উঁচু করে মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়ারপারসন ইলেক্ট করে এবং তারপর তিনি সবাইকে পোর্টফোলিও দেন। আমাদের তৃণমূল কংগ্রেসের এই গঠনতন্ত্র, সিপিএমের অন্য আছে, বিজেপির অন্য আছে, ওগুলো একটু কঠিন, কিন্তু কংগ্রেসি দলগুলোর মধ্যে এগুলো নেই। তাদের যেমন এআইসিসি প্রেসিডেন্ট ডাইরেক্ট ইলেকশন হয়, হাত তুলে, তারপর তিনি অ্যাকর্ডিংলি অ্যাপয়েন্টমেন্ট দেন। তো নির্বাচন কমিশনের মনে হয়েছিল যে শিবসেনার যে গঠনতন্ত্রটা আছে সেটি অত্যন্ত অগণতান্ত্রিক এবং তখন তারা কাউন্ট করেছিল যে এমএলএ সংখ্যা কাদের বেশি হলে তাদের সিম্বল দিয়ে দিয়েছিল। এক্ষেত্রে এখন নির্বাচন কমিশন দেখবে যে মার্চ যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলে যে আমি মার্চ করতে চাই এবং অন্যান্য বাকি তৃণমূল বলে না আমি করব না, সেটা নির্বাচন কমিশনের প্রেরোগেটিভ হবে, তাদের রুলিং দেবে যে এ মার্চ করতে পারে কি পারে না। 1 মাস হয়ে গেল সরকার গঠন হয়েছে, কেমন চলছে বাংলা? আমি 1 মাসের মধ্যে জাজ করা ইজ ভেরি টাফ এবং 1 মাসের মধ্যে জাজ করাটাও উচিত না। অনেক বড় বড় ডিসিশন তো নিচ্ছে 1 মাসের মধ্যে। 1 মাসের মধ্যে আমি আবার বলছি, ডিসিশন নেওয়া বলা এগুলোর মধ্যে অনেক পার্থক্য আছে। হকার তোলার একটা ইম্প্যাক্ট আছে, 3,000 টাকা দেওয়ার একটা ইম্প্যাক্ট আছে, কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলোকে মার্চ করার এটার একটা ব্যাপার আছে, আবার অপোজিশনরা অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে যাচ্ছে, ম্যাটার আছে। তো এগুলো এক্ষুনি দাঁড়িয়ে সরকারকে ইয়েস নো গুড ব্যাড বা মার্কস দেওয়ার মতো বোধহয়
একজন সাধারণ জনতা বা সাধারণ ভোটার হিসাবে দিস ইজ নট দি কনক্লুসিভ টাইম ইয়েট। নিজেই বললেন আপনি সাধারণ ভোটার, এখন কি এটাই স্ট্যাটাস? হ্যাঁ না, মানে আমি সরকারকে যদি নম্বর দিতে হয়, সরকারকে আমি নির্বাচিত করেছি, সরকার আমার কাছে অ্যাকাউন্টেবল, তো আমি নম্বর দেবো, তো সেক্ষেত্রে আমি সাধারণ ভোটার এখন হিসেবে পলিটিক্যাল স্ট্যাটাসটা কি? সাসপেন্ডেড তৃণমূল কংগ্রেসের ওয়ার্কার। আপনাকে যিনি সাসপেন্ড করেছিল তিনি কোন দল থেকে করেছিল? আপনাকে ঋতব্রত বাবুর দল থেকে, মমতা ব্যানার্জি ম্যাডামের দল থেকে? হ্যাঁ না, এটা চন্দ্রিমাদি করেছিলেন, তখন দল এরকম অবিভক্ত তৃণমূল কংগ্রেস মানে থেকে এখন যদি আপনি বলেন যে ধরুন যে আমাকে আবার নিন, তাহলে আপনাকে কাকে চিঠি দিতে হবে? এটা টাফ কল, এটা নির্বাচন কমিশন কাছে দুপক্ষ যাক, আমি তো এই জন্য বলিনি, নির্বাচন কমিশনের কাছে যাক তারা। দেখুন, হাসি ঠাট্টা যাই বলি, এটা তো কাঁচা বয়সের প্রেম ছিল তৃণমূল কংগ্রেস, তো সেটাতে দেখবেন কাঁচা বয়সের প্রেম থেকে অনেক দিন গড়ানোর পর যখন আপনি দেখেন সেই ঝুটি বাঁধা মেয়েটি হঠাৎ করে কর্পোরেট হয়ে গিয়ে আপনাকে ধুচ্চাই করছে, তখন আপনারও বেদনা হয়। যাকে আপনি অন্তরে আপন করে নিয়েছিলেন, সেই যদি 20 বছর পর ফুলে ফেঁপে উঠে আপনাকে ধুচ্চাই করে, তাহলে আপনার মানসিক কষ্টটা অনেক বেশি হয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে আমি ইয়ার্কি ঠাট্টা করি, তৃণমূল কংগ্রেস ভেঙে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস ভেঙেছে, আমার সাসপেনশনটা কে তুলবে করছে, ঠাট্টা তামাশা করি, কিন্তু এটা তো ঠিক যে গত 20 বছর তৃণমূল কংগ্রেস আমার আদ্যপ্রান্ত জড়িয়ে ছিল, তো এটা একটা খারাপ দিক তো আছে, দল ভাঙছে, কিন্তু এটা বোধহয় নিয়তিই ছিল, দিস ওয়াজ দ্য ডেস্টিনি, যে এরম চললে একটা কন্টিনিউ হবে না। এটা ভোটের আগে বুঝতে পেরেছিলেন, রেজাল্টের আগে? না, একটা চোরাগোপ্তা কারেন্ট ছিল, কিন্তু এই লেভেলে চলে যাবে এটা বোঝা যায়। আপনারা শুনলেন কোহিনুরের বক্তব্য, জিৎ চক্রবর্তী স্থানীয়।